नमस्कार बंधुरा आज আমি আপনাদের সঙ্গে খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করব। সবাই এই রেসিপিটা খুব সুন্দরভাবে রান্না করতে পারেন, তবু আমি কিভাবে এই রেসিপিটা করলাম তা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু সিদ্ধ বসিয়ে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি একটা বাটির মধ্যে শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, জিরে, লবঙ্গ, এলাচ ও দারুচিনি একসাথে নিয়ে নিয়েছি। এবার কড়াতে সমস্ত মশলা একসাথে কয়েক মিনিট ভেজে গুঁড়ো করে নেব। ঢাকা খুলে একটা ছুরি দিয়ে টেস্ট করে দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে। আমি জানি সবাই এই রান্নাটা খুব ভালো পারেন, কিন্তু আমার রান্না যদি ভালো লাগে তাহলে ভিডিও দেখতে দেখতে একটা লাইক করে দেবেন। কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সাদা তেল। ফোড়নে দিলাম গোটা লঙ্কা ও কালো জিরে। এবার দিলাম পেঁয়াজ। বেশ কয়েক মিনিট পেঁয়াজ ভাজার পর দিলাম টমেটো। সমস্ত উপকরণ বেশ কয়েক মিনিট ভেজে দিলাম নুন, হলুদ, লঙ্কা ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি জানি আপনারা খুব সুন্দর আলুর দম করেন, কারণ এটা বারবার আমাদের বাড়িতে করতে হয়, আর একটা রান্না বারবার করলে সেটা তো ভালো হবেই। সমস্ত উপকরণ ভালো করে কষে দিলাম আদা দেওয়ার পরও কয়েক মিনিট কষে দিলাম সিদ্ধ আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিলাম ছোট্ট বাটির এক বাটি জল। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দিলাম হাফ চা চামচ চিনি আর দিলাম ভাজা মশলা, যা আগে থেকে আমি করে রেখেছিলাম, আর দিলাম ভাজা কাসুরি মেথি পাতা, আর করলাম এতগুলো ফুলকো ফুলকো রুটি। এরকম আলুর দম রুটি, পরোটা, লুচি, নান রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।